বাংলাদেশের জন্মের পর থেকে ইতিহাসে সাদিক কাইমের মধ্যে ভিপি কেউ হয় নাই, হইতে পারবেও না। বিএনপি আসলে তো জীবনেও সম্ভব না। এটা তারা যে কার্যক্রম গুলো করছে এটা ইতিহাস বদলাই দিছে। আজকে বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় যে ভাইগুলো 430 জন যারা চাকরি পাইছে, তাও আবার নাকি হাই স্যালারিতে, এটা কি সরকার করতে পারতো না? এটা তো সাদিক কাইমের করার কথা না, এটা তো সরকারি ভাবে করার কথা ছিল। কই, সরকার তো কখনো করে নাই। কারণ এই মানুষগুলো যারা চাকরি পাইছে তারা 500 টাকার বিনিময়ে আপনার বিক্রি হবে না। তাদেরকে আপনি 500 টাকার বিনিময়ে কিনে ভোটে দেওয়ার জন্য তাদেরকে বিক্রি করতে পারবেন না। কারণ যে ব্যক্তিটা আজকে লক্ষ টাকার বেতনে চাকরি পাইছে তার ফ্যামিলি চেঞ্জ হয়ে যাবে আজকে। যতই ধর্মীয় জ্ঞান দিই, যতই নৈতিকতার কথা বলি, যদি আপনার পাতিলে ভাত না থাকে আপনাকে 500 টাকা দিয়ে কেনা সম্ভব। এটাই হলো বাস্তবতা। দিস ইজ ট্রু। তাই ওই সরকার, ওই চাঁদাবাজ গুলো কখনোই চাইবে না, যারা এই আদর্শ লালন করে রাজনীতি তাদের পেশা, কখনো তারা এই ধরনের উদ্যোগ গ্রহণ করবে না। ইতিহাস সাক্ষী আপনি লিখে রাখেন, কখনোই করবে না। শিবিরের এই কার্যক্রমগুলোকে অবশ্যই আমি ডাবল এপ্রিসিয়েট করি। তাদেরকে অনেক প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে তাদের এই ভালো কার্যগুলোকে দমিয়ে রাখার জন্য। এই প্রোগ্রামে মন্ত্রীদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তারা আসে নাই কেন? জামাত শিবিরের নাম হবে, ভালো ভালো কাজ করতেছে, তারা করতে পারতেছে না। এগুলো তো আমি অ্যাপ্রিসিয়েট করি, আই অ্যাপ্রিসিয়েট। বাংলাদেশের জন্মের পর থেকে ইতিহাসে সাদিক কাইমের মধ্যে ভিপি কেউ হয় নাই, হইতে পারবেও না। বিএনপি আসলে তো জীবনেও সম্ভব না। এটা তারা যে কার্যক্রম গুলো করছে এটা ইতিহাস বদলাই দিছে। আজকে বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় যে ভাইগুলো 430 জন যারা চাকরি পাইছে, তাও আবার নাকি হাই স্যালারিতে, এটা কি সরকার করতে পারতো না? এটা তো সাদিক কাইমের করার কথা না, এটা তো সরকারি ভাবে করার কথা ছিল। কই, সরকার তো কখনো করে নাই। কারণ এই মানুষগুলো যারা চাকরি পাইছে তারা 500 টাকার বিনিময়ে আপনার বিক্রি হবে না। তাদেরকে আপনি 500 টাকার বিনিময়ে কিনে ভোটে দেওয়ার জন্য তাদেরকে বিক্রি করতে পারবেন না। কারণ যে ব্যক্তিটা আজকে লক্ষ টাকার বেতনে চাকরি পাইছে তার ফ্যামিলি চেঞ্জ হয়ে যাবে আজকে। যতই ধর্মীয় জ্ঞান দিই, যতই নৈতিকতার কথা বলি, যদি আপনার পাতিলে ভাত না থাকে আপনাকে 500 টাকা দিয়ে কেনা সম্ভব। এটাই হলো বাস্তবতা। দিস ইজ ট্রু। তাই ওই সরকার, ওই চাঁদাবাজ গুলো কখনোই চাইবে না, যারা এই আদর্শ লালন করে রাজনীতি তাদের পেশা, কখনো তারা এই ধরনের উদ্যোগ গ্রহণ করবে না। ইতিহাস সাক্ষী আপনি লিখে রাখেন, কখনোই করবে না। শিবিরের এই কার্যক্রমগুলোকে অবশ্যই আমি ডাবল এপ্রিসিয়েট করি। তাদেরকে অনেক প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে তাদের এই ভালো কার্যগুলোকে দমিয়ে রাখার জন্য। এই প্রোগ্রামে মন্ত্রীদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তারা আসে নাই কেন? জামাত শিবিরের নাম হবে, ভালো ভালো কাজ করতেছে, তারা করতে পারতেছে না। এগুলো তো আমি অ্যাপ্রিসিয়েট করি, আই অ্যাপ্রিসিয়েট। বাংলাদেশের জন্মের পর থেকে ইতিহাসে সাদিক কাইমের মধ্যে ভিপি কেউ হয় নাই, হইতে পারবেও না। বিএনপি আসলে তো জীবনেও সম্ভব না। এটা তারা যে কার্যক্রম গুলো করছে এটা ইতিহাস বদলাই দিছে। আজকে বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় যে ভাইগুলো 430 জন যারা চাকরি পাইছে, তাও আবার নাকি হাই স্যালারিতে, এটা কি সরকার করতে পারতো না? এটা তো সাদিক কাইমের করার কথা না, এটা তো সরকারি ভাবে করার কথা ছিল। কই, সরকার তো কখনো করে নাই। কারণ এই মানুষগুলো যারা চাকরি পাইছে